তুমি সুন্দর করে ঘুম পাড়িয়ে দাও। শোনো হরে কি শোনো সুন্দর করে হীরা চন্ডাল তার মেয়ে সবরীকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ মাসে পিসি ঘুম দিয়ে যায় রে আমার সোনা ঘুমিয়ে যায় কেউ গল্প করো না রে ঘুম পাড়ানো মাসি পিসি ঘুম দিয়ে যায় আমার সোনা ঘুমিয়ে যায় রাম রাম দেখো না আর ঘুমা 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 আহারি কত সুন্দর কত সুন্দর সবরি ঘুম। কখন সোনা চাঁদের কোনা ঘুমে আমার সোনা হয়ে গেছে কৃষ্ণ হরে হরে চুপ কেউ কথা বলো না তবে আমার আমার সবরে ঘুম ভেঙে যাবে। দেখো দেখো কত সুন্দর ঘুমিয়ে গেছে। আজ আমার সবরীকে ঘুম দিয়ে আমি যাবো ওই হতভাগীর ঘুম ভাঙতে ভাঙতে আমি ভিক্ষায় চলে যাব। ওই হতভাগীর ঘুম ভেঙে গেলে আমায় ডেকে ডেকে বলবে বাবা আমায় একটু খেতে দেবে না বাবা। আমি আমি যাবো আর আসবো কিন্তু না এই অন্ধকার কুঠিরে আমি ছোট্ট শিশুকে কেমন করে রেখে যাই জানি। তাই আগের দিনে কি করতো গো এমন কারেন্টের ব্যবস্থা ছিল না। তাই মায়েরা সন্তান ঘরে রাখলে কি করতো একটা নভ্য কিংবা লণ্ঠন জ্বালিয়ে রাখতো। তাই হীরা চন্ডাল ছোট্ট একটা প্রদীপ জ্বালিয়ে রাখছে। হরিবল হরিবল একটা যখন প্রদীপ জ্বালিয়ে দিল তার চাবাত্ত কুটে চলে যাচ্ছে। আমি তাড়াতাড়ি চলে আসবো। যখন চলে গেল সবরী ঘুমের ঘরে পাশপড়া দিল। পাশপড়া দিতে পায়ের আঘাতে ওই প্রদীপটা পুড়ে সারা কুঠির অগ্নিময় হয়ে গেল। দাউ দাউ করে অগ্নি জ্বলতে লাগলো। চিৎকার করে উঠলো সবরী আগুন আমায় বাঁচাও আগুন। সহ্য করতে পারলো না বনের পশু ধেনু মাঝি ঝাঁপিয়ে পড়লো অগ্নিকুণ্ডের মধ্যে। আম্মা আম্মা তাড়াতাড়ি করে সবরীকে তার কোলে করে ওই অগ্নিকুণ্ডের মাছ থেকে উদ্ধার করে নিয়ে চলে যাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল।
অগ্নিকুণ্ডের মাঝ থেকে বনের পশু হলে কি হবে গো? ওই যে মাতৃত্ব ভালোবাসা দিয়ে যে ঘোড়া দুধ তো দিয়েছে, তো মায়া সহ্য করতে পারলো না। কিন্তু এদিকে হীরা চণ্ডাল ভিক্ষা থেকে ফিরে আসছে। হরিবল হরিবল। হরে 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 রাম হরে রাম। হ্যাঁ, এই দেখো কত কত খাবার পেয়েছে। হয়তো ভাগে কে এতক্ষণ হয়তো ঘুম ভেঙে গেছে। যাই যাই দেখি। যেতে যেতে হঠাৎ লক্ষ্য পড়ে গেল, একে ও হয়তো ওখানে আমার কুঠির ছিল, কুঠিরটা গেল কোথায়? না না না, হয়তো হয়তো আমার ছোট্ট বন্য কুঠির ভেঙে আমার সবরীকে নিয়ে চলে গেছে। না, সবরীকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না। ছুটতে ছুটতে চললো হীরা চণ্ডাল, ছুটে গিয়ে দেখছে দাদা, আমি যেটা ভেবেছি সেটা তো নয়। হয়তো হয়তো অগ্নিকুণ্ডে ছারখার হয়ে গেছে আমার কুঠির। সবরী সবরী আমার সবরী, সবরী গেল কোথায়? সবরী বলে সবরী এই গেল, এটা আমি শুনছি। আমি তোর বাবা। সবরী সবরী কথা বলো, সবরী সবরী। হরে কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ হে হে হে, ওই তো আমার সবরী, আমার সবরী ওই অগ্নিদগ্ধ হয়ে পুড়ে ছারখার হয়ে গেছে। ওই 6 বর্ষের মধ্যে থেকে কখন কখন হয়তো হাত ছড়িয়ে দিয়ে ডাকবে, বাবা আমায় খেতে দেবে না, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। সবরী এইটা এইটা আমি আমি তোর জন্য কত ভিক্ষা করে এনেছি। আমি নিজে হাতে তোকে খেয়ে দেব। সবরী সবরী আর আমায় বাবা বলি আরে কোনদিন আমায় বলবেন না বাবা। হরে কৃষ্ণ আমার মাকে এনে দেবে না বাবা, আমার মাকে এনে দাও বাবা। সবরী সবরী হরে হরে সবরী সবরী কোথায় কোথায়? সবরী সবরী আই মা, একবার একবার বাবা বলে দা। আমি আমি তোর বাবা ডাক শুনে আনন্দে আনন্দে উল্লাস হয়ে আমি প্রাণ ভরে হাসবো। হরে হরে সবরী কণ্ঠটা বধির হয়ে আসছে, পায়ের তলা থেকে বাতাস শুনে যাচ্ছে, চারিদিকে অন্ধকার। সবরী সবরী কৃষ্ণ ওরে প্রেমানন্দ একবার হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ হরে জয় নিতাই। সহ্য করতে পারল না বাবা হীরা চণ্ডাল, মেয়ের শোকে সহ্য করতে না পেরে এহ লোক থেকে পরলোক গমন করলেন। হীরা চণ্ডালের মৃত্যু হয়ে গেল। এই গ্রামের সবাই এসে তার সৎকার নিয়ে যাচ্ছে। তাই একবার মদন ভরে সবাই হরি ধ্বনি করো, হরি হরি বল, হরি হরি বল, হরি বল।
হরে কৃষ্ণ 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 রে হরে হরে রাম হরে রাম তাই কামধেনু গাভী শবরীকে নিয়ে চলে যাচ্ছে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম তাই আর যেতে হরে যেতে রাম শবরী বললেন, ওরে কামধেনু, হরে আমায় একটু খেতে দিবি না রে? কৃষ্ণ কামধেনু গাভী বললেন, শবরী কৃষ্ণ ক্ষুধা পেয়েছে, আয় এই দেখ তুই দুঃখ পান করে নে। তাই শবরী হরে রাম ওই কামধেনু গাভীর পেটের তলায় শুয়ে আজ দুঃখ পান করছে। হরে 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 হরি বল হরি বল। হরে কৃষ্ণ রাধে মাতৃষ্ঠ স্নেহে আজ শবরীকে দুগ্ধ পান করাচ্ছে একটা বনের পশু কামধেনু গাভী। দুগ্ধ পান করা হয়ে গেল। যখন দুগ্ধ পান করা হয়ে গেল, কামধেনু গাভী বললেন, শবরী আমি যে হুকুমের দাস, আমায় যে চলে যেতে হবে রে মা। সঙ্গে সঙ্গে কামধেনু গাভীকে জড়িয়ে ধরল শবরী। কামধেনু আমি তোকে কিছুতে যেতে দেব না রে, আমি যেতে দেব না। ওরে মা আমায় যে যেতে হবে রে মা আমায় যে যেতে হবে কৃষ্ণ তুইও কাঁদছিস, তোর দু নয়নে জল ধরা হয়ে যায় রে। কিন্তু এই বনমাঝে আমায় কে দেখবে রে? বল না কামধেনু, কি আমার দুঃখের সাথী হবে? কে আমায় একটু খেতে দেবে? বল কামধেনু, গাভী বলে, ওরে আমায় যেতে হবে আমি আসছি, আমি আসছি হরে যখন চলে গেল কামধেনু গাভী, আসলে বলল শহরে আমার সাথী ছিল কার্তিক, আমার কামধেনু গাভী সেও যাওয়াই ছেড়ে চলে গেল। আমি কোথায় যাবো? হরি বল হরি বল। কৃষ্ণ হরি বল হরি বল।
এহ জগতে যার মানে তার এহ জগতে কেউ নেই। এই যে মায়ের যে ভালোবাসা, এই মায়ের ভালোবাসা সন্তানকে কেউ দিয়ে পূরণ করতে পারে না। তাই মাও চলে গেছে, আর সঙ্গের সাথে কামধেনু গাভীকেও হারিয়েছে। হতভাগী যেন মরে মরে খাচ্ছে। নিতাই গৌর হরি বল। হরি বল। হরি বল হরি বল। আমি কোথায় যাব? ওই তো দেখছি সম্মুখে একটি আশ্রম, সেখানে গেলে আমি একটু আশ্রয় পাবো। আমি ওই আশ্রমে যাব। ওই আশ্রমে লক্ষ্য করে সবুরি চলে যাচ্ছে। আশ্রমটা হলো কার? ওই আশ্রমটা একটা পুরোহিত, হ্যাঁ, তার নাম হলো মাতঙ্গমণি। মাতঙ্গমণির আশ্রম। তাই প্রতিনিয়ত যজ্ঞ করতে, যজ্ঞ করি তবে প্রসাদ নিতে। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 তুমি যজ্ঞের সব কিছু আয়োজন করেছো? হ্যাঁ গুরুদেব, আমি সবকিছু আয়োজন করেছি। বেশ সুন্দর করে যজ্ঞের কাষ্ঠগুলো সাজিয়ে নাও, আমি যজ্ঞ শুরু করব। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে। যখন যজ্ঞ শুরু করলো মাতঙ্গমণি, রাম হরে রাম সবরি কি করলেন? রাম রাম। ওই আশ্রমে গিয়ে এক কোণে চুপটি মেরে বসে থাকলেন। কেন? না একটু প্রসাদ পাবার আসে। হরি বল হরি বল। মন্ত্রোচ্চার করে যখন ওই যজ্ঞ কুণ্ডে পুষ্পদান করলেন, সঙ্গে সঙ্গে জ্বলে উঠল যজ্ঞের অগ্নি। তোমরা একবার জয় ধ্বনি করো, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল হরি বল। যজ্ঞ সম্পূর্ণ হয়ে গেল, যজ্ঞের অগ্নি সম্পূর্ণ নিভে গেল। হরে রাম 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 হরে হরে। যাও তাড়াতাড়ি করে সবাইকে যজ্ঞের ফোঁটা দিয়ে এসো। হ্যাঁ, যাচ্ছি গুরুদেব, আমি এবার সেবার আয়োজন করছি। হরে হরে সবাইকে যজ্ঞের ফোঁটা দিচ্ছি। এদিকে মাধবমণি সেবার আয়োজন করলে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ